ফিরছি। কালী পুজোর হীরক জয়ন্তী বর্ষ পালন করছি, কিন্তু এই 60 বছরে যে জার্নিটা, যে যাত্রাপথটা, সেই যাত্রাপথে আমাদের মাঝে অনেক নতুন মানুষ এসছেন, অনেককে আমরা হারিয়েছি। এই কালী পুজো আমাদের মধ্যে যে সৌহার্দ্যের বন্ধন গড়ে তুলেছে, সেখানে কিছু মানুষ এবং তাদের কিছু অবদান এমন রয়েছে যা অনস্বীকার্য, যা স্বীকার না করে আমরা কালী পুজোর হীরক জয়ন্তী বর্ষকে পালন করতে পারি না। আমরা আমাদের এই সমিতির পক্ষ থেকে, কালী পুজো বাহির সিমলা সাধারণ সমিতির পক্ষ থেকে আমরা এখন বিশেষ সম্মাননা এবং স্মৃতি সম্মাননা পুরস্কার তুলে দেব। দীর্ঘ 30-35 বছরের যাত্রাপথে যে মানুষগুলো অক্লান্তভাবে কালী পুজো, অন্নকূট মহোৎসব, রক্তদান, এই সমস্ত ছোট ছোট অনুষ্ঠানগুলিতে নিঃস্বার্থভাবে নিজেদেরকে উজাড় করে দিয়েছেন, আজ তাদেরকে স্মরণ করার পালা। মঞ্চে প্রথমেই ডেকে নেব উত্তম সরকারকে। আমি মঞ্চে প্রথমেই উত্তম সরকারকে আহ্বান জানাচ্ছি আসার জন্য। স্মৃতি সম্মাননা পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি শ্রী শ্রদ্ধেয় জগৎজিৎ দাশগুপ্ত, অরূপ মিত্র এবং গৌতম দাস মহাশয়ের বাড়ির লোকেদের স্টেজে আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝখানে আপনাদের পেয়ে আজ আমরা সত্যি গর্বিত, খুবই আনন্দিত বোধ হচ্ছে। তাই আমাদের এই আন্তরিক ভালোবাসা, শুভকামনা, শ্রদ্ধা জানানোর জন্য আমরা কিছু সম্মাননা আপনাদের হাতে তুলে দিতে চাই। আপনারা গ্রহণ করলে সমিতি প্রতিটি সদস্য খুবই কৃতার্থ বোধ করবেন। শ্রী অভিজিৎ দেকে, শ্রী অভিজিৎ দেকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। এখন অভিজিৎ দে আমাদের সমিতির তরফ থেকে বিশেষ সম্মাননা পুরস্কার জ্ঞাপন করছেন শ্রী উত্তম সরকারকে। আসুন। কাকু, আপনি যদি কিছু বলতে চান কিছু বলুন, শুনি। আপনাদের মধ্যে থেকে স্মৃতিচারণার বিষয়গুলো সব থেকে ভালো উঠে আসে। হ্যালো, আমরা যখন পুজোর মধ্যে ছিলাম তার আমার সাথে অনেক দাদারা ছিলেন, বাবলুদা, গৌতমদা আর আমার ছোটো ভাইয়ের মতো গৌতম, তারাও ছিলেন আমার সাথে। তাদের প্রেরণাতে আমি কিছু কিছু সহযোগিতার মধ্যে ছিলাম। আর কি বলবো, তারা নেই, সেই দুঃখটা তো এখনও আছে। সেই জন্যই আর কিছু বলতে পারছি না। তো ভালো লাগছে এই প্রোগ্রামটা। ঠিক আছে, নমস্কার। এবার স্মৃতি সম্মাননা জ্ঞাপন। আমরা শ্রী অরূপ মিত্র মহাশয়ের বাড়ির লোকের হাতে সমিতির তরফ থেকে স্মৃতি সম্মাননা পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সত্রাজিৎ দাশগুপ্তকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। স্মৃতি সম্মাননা তুলে দিচ্ছেন শ্রী সত্রাজিৎ দাশগুপ্ত অরূপ মিত্রের কন্যার হাতে। হ্যাঁ, ছবি তোলা হবে।
বাবাকে নিয়ে আমারও তো আলাদা করে বলার কিছু নেই। একটা মানুষ যে যখন তাকে নার্সিংহোমে আমি নিয়ে যাই, সেই মানুষ আমাকে বলেছিল যে মঙ্কু, যদি আমার কিছু হয়ে যায় আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার আগে আগে একটু আমার পাড়াতে নিয়ে যাও। অরূপ মিত্র না, বাবলু দা আলাদা করে আমার কিছু বলা নেই, আর ওই যোগ্যতা আমার নেই আমি আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবো, কারণ হয়তো ওই মানুষটার নখের যোগ্য হতে পারেনি। তবে বাবা একটা কথা বলেছিলেন, সেটা চেষ্টা করব মেনে চলার, যে কত টাকা তুমি ইনকাম করলে ম্যাটার করে না, একটা ভালো মানুষ হও। জানি না কতটা হতে পেরেছে, অত হয়নি, চেষ্টা করবো সেটা কন্টিনিউ করার। ব্যাস, আর কিছু বলার নেই আমার। এবার শ্রদ্ধেয় শ্রী জগৎজিৎ দাশগুপ্তের কন্যার হাতে স্মৃতি সম্মাননা পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি অমিত মল্লিককে। বলবো যা 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 মনে হয়, যা দু চার কথা মনে হয় তাই। প্রথমেই আমি এখানে সকল গুরুজনদের প্রণাম জানাই এবং ছোটদের অনেক ভালোবাসা। বাবার সম্পর্কে কি বলবো, আমার এখন ভাষা আসছে না। এইটুকুনি বলতে চাই, আমি সবার প্রতি ভীষণ কৃতজ্ঞ যে বাবাকে এই সম্মানটা আজ এই মঞ্চ থেকে দেওয়া হয়েছে। বাবার স্মৃতি যে আজও ভাটা পড়েনি, বাবার ভালোবাসা বা বাবার প্রতি ভালোবাসা সম্মানের যে আজও ভাটা পড়েনি, আজ এই মঞ্চ সেটার প্রমাণ। অনেক ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকবেন। এবার আমাদের শেষ স্মৃতি সম্মাননা জ্ঞাপন শ্রী গৌতম দাস, আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধেয় গৌতম কাকাকে এই স্মৃতি সম্মাননা প্রদান করতে হবে এরকমভাবে কোনোদিনও সেটা ভাবিনি। শ্রী অমরেন্দ্রনাথ ঘোষালকে ডেকে নিচ্ছি এই স্মৃতি সম্মাননা প্রদান করার জন্য গৌতম দাসের। আমি গৌতম জেঠুর ভাইপো হই, তো এর থেকে বেশি কিছু বলার নেই আমার। আর এই মঞ্চে দাঁড়িয়ে এইটুকুই, সবাই এটা মনে রেখেছেন জেঠুকে আমার, এটাই আমার সব থেকে বড় কৃতজ্ঞ, আর কিছুই না। স্মৃতি সম্মাননা এবং বিশেষ সম্মাননা প্রদানের শেষ পর্বে আমরা এসেছি। আমি তপন জেঠুর হাতে এখন মাইকটা তুলে দেব জেঠুর কাছ থেকে কিছু কথা শোনার জন্য। এখানে উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা জানাই, শম্ভুদাকে প্রণাম।
আর উদ্যোক্তাদের একটা কথা বলি, তারা তিনজনকে সম্বর্ধনা দিচ্ছেন, কিন্তু আসল দুজনকে ভুলে গেছেন। একজন হচ্ছেন মৃত্যুঞ্জয় দাস, বান্টির দাদু, আর একজন হচ্ছে প্রকাশ ভট্টাচার্যের মা, যিনি আমাদের প্রত্যেক দিন প্রত্যেক কালী পুজোয় ভোগটা রান্না করে দিতেন। তাদের ছবিটা অন্তত এখানে দেওয়া উচিত ছিল। আর তো যারা আছে ঠিকই আছে, আরও অনেকেরই এখানে অবদান ছিল, তো এদের একটু বেশি অবদান ছিল বলে এরা সম্মানটা পেল। কিন্তু ওই দুজনকে কিন্তু কখনোই ভুললে কালী পুজোটা হবে না। কালী পুজোর একদম ইনিশিয়াল স্টেজে আমাদের সব রকম সাহায্য করেছেন মৃত্যুঞ্জয় দাস, এবং পুজোর ব্যাপারটায় পুরোপুরি সাহায্য করেছেন প্রকাশ ভট্টাচার্যের মা। এইটা কিন্তু আমরা যারা তখনকার ছিলাম, যারা এটার উদ্যোক্তা ছিলাম, তারা কিন্তু এটা কখনো ভুলিনি। সেই জন্যেই এটা আমি যারা বর্তমান কমিটিতে আছে তাদের এই কথাটা মনে করিয়ে দিতে চাই। আর আমার কিছু বলার নেই, ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই ছোট ছোট ভুল থেকেই তো মানুষ শেখে। সমিতির তরফ থেকে আমরা একান্তভাবে ক্ষমা প্রার্থী, কিন্তু সকলের অবদান অনস্বীকার্য, এ কথা মাথায় রেখেই বলছি। বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু হয়, সেই সিন্ধুতে সকলের অবদান রয়েছে, এবং করজোড়ে এই স্টেজ থেকে, এই মঞ্চ থেকে আমরা সকলে তাদের অবদানকে মাথা পেতে গ্রহণ করছি এবং তাদের প্রতি শ্রদ্ধাবনত হচ্ছি। আপনারা সকলেই জানেন যে প্রতি বছর রক্তদান অনুষ্ঠান আমাদের কালী পুজোর আগের দিন হয়। গত বছর সেই দিন আমরা মরণোত্তর দেহদান ও চক্ষুদানের ব্যবস্থা করেছিলাম, এবং সেখানে যে সমস্ত দাতারা অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন, আজ আমরা এই দিনটিকে বেছে নিয়েছি সেই সমস্ত দাতাদের হাতে এই অঙ্গীকারপত্রগুলি তুলে দেওয়ার জন্য। আজ আমি সেই সকল দাতাদের মঞ্চে আহ্বান জানাচ্ছি, যারা এখানে উপস্থিত আছেন এই স্টেজ থেকে এসে সেই অঙ্গীকারপত্রটি একটু নিয়ে যাবেন। লোকনৃত্যের কথা বলছি।